ওয়ালাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। বারবার এই প্রশ্নের সম্মুখীন আমরা হই। চর্যাপদের দুইজন মহান কবি, দুইজনই বৌদ্ধ সিদ্ধাচার্য। একজন হচ্ছেন লুইপা, আর একজন হচ্ছেন সবরপা। এটা নিয়ে বারবার প্রশ্ন হয় যে কে বেশি প্রাচীন বা আদি কবি। চর্যাপদের আদি কবি কে, বা চর্যাপদের প্রাচীনতম কবির নাম কি? এটা নিয়ে আমাদের সবসময় একটা কনফিউশন কাজ করে। সেটা নিয়ে আমরা অতি সহজে সলভ করব। আজকে জানার চেষ্টা করব যে আসলে কে আদি কবি বা কে প্রাচীন কবি। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং স্যার জর্জ গ্যারসন, এছাড়াও অন্য গবেষক ডক্টর সুকুমার সেন, এরকম আরো গবেষকদের মতে চর্যাপদের আদি কবি বা প্রথম কবি বা এক নাম্বার পদ যিনি লিখেছেন তার নাম হচ্ছে লুইপা। লুইপা, লুই একটি তিব্বতীয় শব্দ। লুই শব্দটির অর্থ হচ্ছে মাছের পেট ভক্ষণকারী বা মাছের অন্তর, মাছের যে অন্তর বা মাছের ফেলে দেয়া নাড়ি ভুড়ি বা পেট ভক্ষণকারী। এমন কেন, নামের অর্থটা এমন কেন? এমন হওয়ারও কারণ আছে যে বৌদ্ধ ধর্মীয় যে গ্রন্থগুলো এবং তিব্বতের ঐতিহাসিক যে গ্রন্থগুলো, সেই গ্রন্থগুলো থেকে জানা যায় যে যখন এই লুইপা ছিলেন সিংহল রাজ্যের রাজার দ্বিতীয় সন্তান, রাজা তাকে রাজত্ব গ্রহণ করতে বলেছিলেন, কিন্তু লুইপা রাজত্ব গ্রহণ না করে জ্ঞান চর্চা, বোধিসত্তা লাভ করার জন্য দেশান্তরী হয়েছিলেন। এবং তাকে এক ডাকিনী বা সেই সময়কার ধর্মীয় গুরু তাকে আদেশ করেন যে তোমার মধ্যে যে রাজ রক্ত আছে, এই রাজ রক্তের অহংকার পরিত্যাগ করতে হবে এবং তোমাকে এই যে খাবার বিবেচনা, হ্যাঁ, যে কোনটা ভালো খাবার কোনটা খারাপ খাবার, এই বিবেচনা বোধটা ত্যাগ করতে হবে। তখন লুইপা, কেউ কেউ বলেন গঙ্গা নদীর কিনারে, কেউ কেউ বলেন ব্রহ্মপুত্র নদীর কিনারে বসবাস শুরু করেন এবং তার যে রাজকীয় খাবার সব পরিত্যাগ করে জেলেরা মাছ ধরে কিছু মাছ ফেলে রেখে যেত, অর্থাৎ যেসব মাছ হচ্ছে পচে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে বা বিক্রির উপযোগী নয়, এই ধরনের মাছ নদীর কিনারে ফেলে রেখে যেত, সেই মাছের পেট ভক্ষণ করে দীর্ঘ 12 বছর তিনি বেঁচেছিলেন। এই কারণে তার নাম লুইপা। এটা একটা মত। আর একটা মত অনুযায়ী জানা যায় যে লুই শব্দটি এসেছে লোহিত শব্দ থেকে, লোহিত শব্দটি এসেছে রোহিত শব্দ থেকে, রোহিত মৎস্য বা রুই মাছ। তিনি রুই মাছ ভক্ষণ করে বেঁচে থাকতেন বা রুই মাছের অন্তর বা পেট ভক্ষণ করে বেঁচে থাকতেন, এই কারণে তাকে বলা হয় লুইপা। এছাড়াও মঙ্গল কাব্যের শেষ দিকে আমরা জানি ধর্মমঙ্গল, মধ্যযুগের শেষ দিকে ধর্মমঙ্গল, এই ধর্মমঙ্গল কাব্যের নায়ক লুইধর, লুইধর, এই লুইধর নামের সঙ্গে লুইপার সংযুক্তি রয়েছে। দুইটি নামের উৎস কিন্তু একই জায়গা থেকে, লোহিত শব্দ থেকে লুইপা শব্দটি হয়েছে। বিভিন্ন মতামত প্রচলন রয়েছে, তবে এখানে আমরা আলোচনা করব যে লুইপা আদি কবি কেন। কারণ চর্যাপদের 1 নাম্বার কবিতা কা আ তরুবর পাঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল, এই সুন্দর কবিতাটির রচয়িতা লুইপা। এই কারণে লুইপাকে আদি কবি, চর্যাপদের প্রথম কবি বলা হয়। কিন্তু এখানে একটি ভিন্ন মত রয়েছে। ভিন্ন মত হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং বিহারের ভাষাবিজ্ঞানী ডক্টর রাহুল সংকীর্তায়ন, এই দুইজন ভাষাবিজ্ঞানী মত দিয়েছেন যে না, লুইপা চর্যাপদের আদি কবি নয় বা প্রাচীন কবি নয়। লুইপার গুরু ছিলেন চর্যাপদের আরেকজন কবি, তার নাম হচ্ছে সবরপা। এই সবরপাকে বিহারের ভাষাবিজ্ঞানী রাহুল সংকীর্তায়ন
এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এরা দুইজন বলেছেন সবরপা হচ্ছে চর্যাপদের প্রাচীনতম কবি। কারণ তাদের মতে লুইপার গুরু ছিলেন হচ্ছে সবরপা। তো যেহেতু সবরপা বয়সে বড়, সিনিয়র এবং লুইপার গুরু, এই কারণে এই দুইজন ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং রাহুল সংকীর্তায়ন দুইজন মত দিয়েছেন যে হচ্ছে চর্যাপদের প্রাচীনতম কবির নাম হচ্ছে সবরপা। এখন প্রিয় বন্ধুরা, আমরা যদি প্রশ্ন আসে চর্যাপদের আদি কবি কে, তাহলে অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব হচ্ছে লুইপা। তবে কখনো যদি প্রশ্ন আসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম কবিকে বা আদি কবিকে, তখন উত্তর হবে সবরপা। ডক্টর রাহুল সংকীর্তায়নের মতে আদি কবিকে বা প্রাচীনতম কবিকে, তখন উত্তর হবে সবরপা। কেননা ধর্মগ্রন্থগুলো ঘেটে এই মতামত পাওয়া যায় যে লুইপার গুরু ছিলেন সবরপা। সবরপা যেহেতু বয়সে বড়, তাই দুইজন ভাষাবিজ্ঞানী তাকে বলেছেন চর্যাপদের প্রাচীনতম কবি। কখনো যদি উল্লেখ আসে চর্যাপদের প্রাচীনতম কবিকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি সবরপার নাম। তবে সাধারণত প্রশ্ন হয় চর্যাপদের আদি কবি কে। 1 নম্বর কবিতা যেহেতু লিখেছেন লুইপা, সেহেতু আমরা চর্যাপদের আদি কবি লুইপাকেই ধরব। এই ছিল আজকের সমাধান, লুইপা এবং সবরপার মধ্যে কে আদি কবি। তো সমাধান শেষ হলো। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। ধন্যবাদ।